নমস্কার বন্ধুরা, অনুজ কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে আলুর এই তৈরি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন বন্ধুরা, আজকে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। আলু দিয়ে রেসিপি তৈরি করতে এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের চন্দ্রমুখী আলু। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে নিয়েছি একটি গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলোকে আমি কত সুন্দরভাবে সরুভাবে গ্রেট করে নিয়েছি। এরকম করে আলুগুলোকে গ্রেট করে নিতে হবে। জল দিয়ে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না আলুর কালো কষটা বেরিয়ে যায়। ভালো করে ধুয়ে নেব। আলুগুলোকে জল পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুগুলো থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুগুলো থেকে কত সুন্দরভাবে জল ঝরে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো চীনাবাদাম। বাদামগুলোকে ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটি প্লেটে তুলে রেখে দেব। কড়াতে থাকা তেলে দিয়ে দেব কারি পাতা। কারি পাতাগুলোকে ভালো করে ভেজে নেব। কারি পাতাগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কড়াতে থাকা তেলে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুগুলো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলোকে পকোড়ার মতো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুর পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এরকমভাবে আলুর পকোড়াগুলো ভেজে নিতে হবে। নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করে নেব। একটি পাত্রে নিয়ে নিয়েছি আলুর পকোড়াগুলো। দিয়ে দেবো ভেজে রাখা চীনাবাদাম আর কারি পাতা। পকোড়ার সাথে চীনাবাদাম আর কারি পাতাগুলো ভালো করে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেল কম সময়ে সামান্য কিছু উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের আলুর পকোড়ার রেসিপি। এই রেসিপিটি গরম গরম চায়ের সাথে জাস্ট অসাধারণ খেতে লাগে। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দিতে পারেন আর বাড়িতে ট্রাই করতে পারেন। কেমন হয়েছে কমেন্টে জানান। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। তার সাথে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।